কাজে এটা অবশ্যই ব্যবহার করে দেখো, তোমার স্কিন আগের থেকে অনেক বেশি উজ্জ্বল হবে, ফর্সা হবে, চকচকে ঝকঝকে হয়ে যাবে। দেখলেই মনে হবে একটা ঝকঝকে তকতকে স্কিন, যেটা আমরা সবাই চাই। আমরা কি চাই? অন্তত স্কিনটা এমন হোক যাতে নাকি স্কিনটা টান টান থাকুক আর স্কিনে কোনো দাগ ছোপ না থাকুক, তাই তো? তো দেখো, আমি একটা মিডিয়াম সাইজের আলু ভালো করে ধুয়ে নিয়েছি। আলুর মধ্যে অনেক মাটি নোংরা লেগে থাকে, তো খুব ভালো করে ধুয়ে নেবে এবং এটাকে আমি কদুকস করে নিচ্ছি, কুড়িয়ে নিচ্ছি, গ্রেট করে নিচ্ছি। তোমরা মিক্সিতে বেটেও নিতে পারো, আমার দরকার আলুর জুসটা। তো দেখো, আমি চিপে আলুর জুসটা বের করে নিচ্ছি। এইভাবে কুড়িয়ে নিয়ে জাস্ট হাতে করে চিপে নিলেই জুস বেরিয়ে যাবে, ছাঁকতেও হবে না, কিচ্ছু করতে হবে না। এবার এই আলুর কাতটা কিন্তু ফেলে দিও না, এই আলুর কাতটা দিয়ে তোমরা বডি স্ক্রাবও তৈরি করতে পারো। আমি তোমাদেরকে এই আলু দিয়ে চাল দিয়ে স্ক্রাবার বানানো দেখিয়েছি, ফুল বডি হোয়াইটনিং, সেটাও করতে পারো। তো এবার দেখো, এই আলুর জুসটা কিছুক্ষণ রেখে দিলেই না, এই দেখো তলায় জমে গেছে আলু স্টার্চ। এই যে সাদা যেটা জমে গেছে ওটা হচ্ছে আলু স্টার্চ, আর আলুর জুসটা আমি আলাদা করে নিলাম। এই জুসটা দিয়েই আমি বানাবো একটা ক্লিনজার। ফার্স্ট স্টেপ হচ্ছে এই আলুর জুস দিয়ে বানাবো ক্লিনজার। পরের স্টেপে আমি আলু স্টার্চটা দিয়ে বানাবো একটা ক্রিম, পোটাটো ক্রিম। তো দেখো, এই আলুর জুসটার মধ্যে আমি দিলাম একটু দুধ। কাঁচা দুধ হলে খুব ভালো, তা না হলে ফোটানো দুধই ঠান্ডা করে দেবে। আর দেবো একটু হাফ চামচ মতন লেবুর রস। লেবু হচ্ছে ভিটামিন সির খাজানা। দাগ ছোপ তুলতে লেবু ভীষণ তাড়াতাড়ি কাজ করে। তো আমি লেবুর রস দিয়ে দিলাম হাফ চামচ। এবার এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি দিয়েছি আলুর রস। আলুর রসের মধ্যে থাকে ভিটামিন সি, পটাশিয়াম, ভিটামিন বি, যেগুলো আমাদের স্কিনের না খুবই তাড়াতাড়ি স্কিনকে দাগছোপ মুক্ত করে, ফর্সা করে। এবার দেখো, এই ক্লিনজারটা আমার রেডি হয়ে গেল। আর এই আলুর স্টার্চটা দিয়ে বানাবো একটা ক্রিম, নাইট সিরাম। তো দেখো, সবার প্রথম আমি যে ক্লিনজারটা বানালাম সেই ক্লিনজারটা আমি ইউজ করব। তবে এই ক্লিনজারটা ইউজ করার আগে কিন্তু মুখটা ভালো করে পরিষ্কার করে নেবে, যেন কোনো রকম বেকআপ না থাকে। যেন মানে তোমরা বাইরে থেকেই আসো কি কিচেন থেকে আসলেও কিন্তু মুখটা একদম নোংরা হয়ে থাকে, তেল চিটচিটে হয়ে থাকে। তাতে কিন্তু আমি যদি কোনো রকম স্কিন কেয়ার ওই নোংরা মুখের ওপর করি তাহলে কিন্তু ফল হিতে বিপরীত হবে। অ্যাকনে ব্রণ বেরিয়ে যাবে, ইনফেকশন হয়ে যাবে। এই টাইনি বাম্পস যাদের হয় তাদের কিন্তু এই কারণেই হয়। তো দেখো, এই ক্লিনজারটা নিয়েছি। আমার ফেসে দেখো কোনো রকম মেকআপ নেই, কিচ্ছু নেই, ঠোঁটে লিপস্টিক, লিপ বাম কিচ্ছু নেই। সো আমি এই ক্লিনজারটা এইভাবে তুলোয় নিয়ে, এটা একটা অসাধারণ ক্লিনজার বন্ধুরা, বিশ্বাস করো। এটা তোমার স্কিনকে দিনে দিনে ফর্সা গ্লোয়িং করে দেবে। এইভাবে তুলোয় করে লাগাবে, দেখো এইভাবে লাগাবে। এটা অসম্ভব আর ভালো কাজ করে। তোমরা যদি আর কিছু না করো, প্রতিদিন যদি এটাই করো, তোমরা দেখবে 10 দিন করে দেখো, তোমরা তফাৎটা বুঝতে পারবে। আমাকে তোমাদের মধ্যে অনেকে অনেকে এরকম কমেন্টস করেছো, দিদি আমি নিজের মুখটাকে দেখে নিজেই অবাক হয়ে যাচ্ছি, তোমার রেমেডিগুলো করে এত ভালো ফল পেয়েছি যে আমার নিজের মুখ দেখে আমি এখন নিজেই অবাক হয়ে যাচ্ছি। আমার সত্যি এগুলো শুনতে জানতে এত ভালো লাগে, এত স্যাটিসফ্যাকশন লাগে যে তোমাদের কি বলবো। এরকমও অনেকে বলেছো, দিদি ইউটিউবে অনেক কিছু দেখায় কিন্তু তোমার রেমেডিগুলো রিয়েলি কাজ করে, সত্যি কাজ করে। আমি প্রতিটা রেমেডি ইউজ করে দেখেছি, আমার ভীষণ ভালো ফল পেয়েছি। এগুলো আমি যখন যখন কখনো কখনো কয়েকটা কমেন্টস আমি তোমাদের জন্য কমিউনিটিতে দিই, যে আমার এই ভালো লাগাগুলো তোমাদের সাথেও শেয়ার করতে চাই আর কি। তো দেখো, এই দেখো ফেসে আমি পুরো এইভাবে লাগিয়ে নিলাম। লাগিয়ে অবশ্যই 5 থেকে 10 মিনিট ওয়েট করবে, মুখটা শুকিয়ে যাবে। এবার দেখো, ওটা মুখে লাগিয়ে অন্তত 10 মিনিট অপেক্ষা করবে। তখন আমি তো হাফ আলু দিয়ে কুড়িয়ে নিয়ে রস বের করেছিলাম, আর যে হাফ আলু ছিল তার থেকে দুটো এরকম রিং বের করে নিয়ে চোখে চাপা দিয়ে রাখবে। তাতে কি হবে, তোমার চোখের চারপাশের কালো ছোপটা উঠে যাবে, পাফিনেসটা দূর হবে, খুব তাড়াতাড়ি দেখবে স্কিনে একটা গ্লেজ এসে যাবে। কারণ আলু আন্ডার আই ডার্ক সার্কেলকে দূর করে, পাফিনেস দূর করতে ভীষণ পরিমাণে সাহায্য করে। আর এটা তোমাদের লার্জ পোর্সকেও না ক্লোজ করবে,
যে কোনো দাগ ছোপ তুলে দেবে। আর হয়তো অনেকের এটা জানা নেই যে আলু কিন্তু অ্যাকনে প্রবলেমটাকেও ভীষণ কমিয়ে দেয়, খুব তাড়াতাড়ি কমিয়ে দেয়। এবার দেখো ওই আলুর চাকাগুলো দিয়ে আমি জাস্ট একটু সার্কুলার মোশনে ম্যাসাজ দিয়ে দিচ্ছি। তাতে কি হচ্ছে, আমার ব্লাড সার্কুলেশন বাড়ছে, আর এই যে আমি যে রেমেডিটা দিচ্ছি তার গুণটা ভেতর অবধি চলে যাচ্ছে। এবার আমি মুখটা জল দিয়ে ধুয়ে নেব। তারপরে চলো বানাই একটা পোটাটো ক্রিম। তার জন্য দেখো এখানে আমি নিয়েছি কোকোনাট অয়েল বা নারকেল তেল, যে নারকেল তেলটা তোমার ঘরে আছে সেটাই নেবে। তো দেখো আমি এখানে দিচ্ছি 1 চামচ নারকেল তেল। ওই যে আলুর স্টার্চটা ছিল সাদা যে তলায় জমে গেছিলো সেটার সাথে দিলাম 1 চামচ নারকেল তেল, আর দিচ্ছি 4-5 ফোঁটা মতন গ্লিসারিন। এই নারকেল তেলের মধ্যে থাকে স্কিন হোয়াইটেনিং, স্কিন ব্রাইটেনিং প্রপার্টি, একটা ন্যাচারাল একটা হাইড্রেট রাখে স্কিনকে, ভীষণ সুপার ময়েশ্চারাইজার। আর তোমার স্কিনের মধ্যে যে কোলাজিন থাকে, যার ফলে আমাদের স্কিনটা ঝুলে যায় না, বয়সের ছাপ এসে যায় না, নারকেল তেল কিন্তু সেটাকে রিবিল্ড করে। দেখো মিক্স করে নিলাম, একটা দুর্দান্ত নাইট ক্রিম কিন্তু তৈরি হয়ে গেল। এইবার দেখো যে ক্রিমটা আমি বানালাম পোটাটো ক্রিম, এটা তোমরা এই যেতটুকুনি বানিয়েছি না, আমার অন্তত 4 থেকে 5 দিন ভালো মতন হয়ে যাবে। এটা আমি ফ্রিজে রেখে দেবো, অবশ্যই কিন্তু ফ্রিজে রাখতে হবে, কারণ আলু তো কাঁচা আলুর রস তো খারাপ হয়ে যাবে না বাইরে রাখলে। আর দেখবে এটা ফ্রিজে রেখে দেবে, কিচ্ছু খারাপ হবে না, কালো হবে না, কিচ্ছু হবে না, 4-5 দিনের জন্য ভালো থাকবে। এইভাবে লাগিয়ে নেবে। যেখানে যেখানে পিগমেন্টেশনের দাগ, ব্রণ পিম্পলসের দাগ বেশি আছে, যাদের যাদের এইসব জায়গায় কালো কালো হয়ে গেছে, ঠোঁটে লাগিয়ে নেবে। এইভাবে হালকা হাতে মাসাজ দিয়ে লাগিয়ে নেবে। এটা হচ্ছে পোটাটো নাইট সিরাম। জানো তো পোটাটো নাইট সিরাম মার্কেটে কিনতে পাওয়া যায় 1000, 2000, 1500 টাকা দাম এই পোটাটো নাইট সিরামের। এটা আমি বানিয়ে তোমাদের দেখালাম, ভীষণ ভালো কাজ দেবে, স্কিনকে অনেক তাড়াতাড়ি চকচকে করে দেবে। আলু তোমার স্কিনের যতই ডার্ক হোক না কেন, তোমার স্কিন যতই ডার্ক স্পট কালো ছোপ থাকুক না কেন, পিগমেন্টেশন থাকুক না কেন, খুব তাড়াতাড়ি রিমুভ করবে, সান ট্যান খুব তাড়াতাড়ি রিমুভ করবে, তোমার স্কিন ইভেন হবে, স্কিন টোন অনেক বেশি ফর্সা চকচকে হয়ে যাবে। ব্যাস এইভাবে লাগিয়ে শুয়ে পড়বে, সারা রাত এটা থাকবে ফেসে, ঠিক আছে? সকালবেলা উঠে যেমন নর্মাল তোমরা ফেস ওয়াশ করো ঠিক সেইভাবেই ফেস ওয়াশ করবে, দেখবে দিনে দিনে তোমার স্কিনটা কোথা থেকে কোথায় চলে যাচ্ছে, এবং সত্যি তোমরা নিজেদের ফেস দেখে নিজেরাই অবাক হয়ে যাবে। এটা আমার গ্যারান্টি, 100 কি 1000% গ্যারান্টি। তোমাদের মুখে অনেক বেশি গ্লো আসবে, একটা সেই মানে চকচকে ভাব আসবে, একটা মুখটা ফর্সার দিকে যাবে। স্কিন টোন আমাদের যা থাকে তার থেকে অনেকটা চেপে থাকে। এই ধরনের ছোট ছোট ট্রিটমেন্টগুলো করলে কিন্তু স্কিন টোন, আমার কিন্তু স্কিন টোন এটাই অরিজিনাল। আমি যদি যত্ন না করতাম, এবং সেটাই আমার হয়েও ছিল আগে, স্কিন টোন অনেকটা চেপে যায়, বসে যায়, তখন অনেকটা কালো লাগে। কিন্তু তুমি যদি ঠিকঠাক যত্ন করো, স্কিনের যদি চর্চা করো, ছোটখাটো যত্নতেই কিন্তু স্কিন অনেকটা উজ্জ্বল ঝকঝকে হতে পারে। তো বন্ধুরা, এই ধরনের ছোট ছোট হোম রেমেডিগুলো একটু নিজের উপর অ্যাপ্লাই করো, ট্রাই করো। এগুলো কোনো ক্ষতি করবে না, তোমার কোনো ক্ষতি হবে না, ভালো হবে কিন্তু কোনো ক্ষতি হবে না, কোনো সাইড এফেক্ট নেই, কারণ এগুলো একদম ন্যাচারাল, একদম ন্যাচারাল জিনিস। সেই মানে আমার মা ঠাকুমা থেকে দাদি নানিদের যুগ থেকে কিন্তু সবাই জানে যে আলুর রস বা আলু স্টার্চ হচ্ছে স্কিনের জন্য ভীষণ ভালো। আলুর রস বা আলু স্টার্চের মধ্যে থাকে ব্লিচিং প্রপার্টি, ন্যাচারাল একটা ব্লিচিং প্রপার্টি, যেটা তোমার স্কিন টোনকে ফর্সা করতে বাধ্য। কাজে এটা অবশ্যই ব্যবহার করে দেখো, তোমার স্কিন আগের থেকে অনেক বেশি উজ্জ্বল হবে, ফর্সা হবে, চকচকে ঝকঝকে হয়ে যাবে। দেখলেই মনে হবে একটা ঝকঝকে তকতকে স্কিন, যেটা আমরা সবাই চাই। আমরা কি চাই? অন্তত স্কিনটা এমন হোক যাতে নাকি স্কিনটা টান টান থাকুক আর স্কিনে কোনো দাগ ছোপ না থাকুক, তাই তো? তোমাদের সাথে যে শেয়ার করছি আগারোর এই ভলিউমাইজার হেয়ার ড্রায়ারটা, এটা দুর্দান্ত একটা হেয়ার ড্রায়ার। এটা কিন্তু কোনো রকম চুলের ড্যামেজ না করে চুলটাকে শুকিয়ে দেয়। তোমরা হয়তো বলবে যে প্রতিদিন চুলে হেয়ার ড্রায়ার দেওয়াটা ঠিক না, কিন্তু এটা কোনো রকম হেয়ার ড্রায়ারের মতন চুলকে স্কাল্পে কোনো রকম হিট দেয় না। এটা একটা ব্রাশ, দেখো এটাকে জাস্ট এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তুমি চুলটা জাস্ট
এমন একটা এটার মধ্যে হিট কন্ট্রোল করার এমন একটা সুইচ আছে যেটাতে কিন্তু তোমার স্কাল্পে কোনো রকম হিট না লেগে চুলের কোনো রকম ক্ষতি না করে চুলটাকে কিন্তু শুকিয়েও দেবে, আর চুলটা অনেকটা ভলিউম দেয়, চুলটা অনেকটা ঘন লাগে। এর মধ্যে 3টে বাটন থাকে, 3টে সেটিং বাটন থাকে। এটার মধ্যে 3 হিট প্রসেস থাকে, 2 হিট সেটিং থাকে, আর অ্যাক্টিভেটেড চারকোল ব্রিসেস থাকার জন্য চুলের কোনো রকম ক্ষতিও করে না। এটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, একবার চেক করে নিও। তো বন্ধুরা, ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগলো। ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিও, শেয়ার করো, আর অবশ্যই কমেন্টস করবে। কমেন্টস কিন্তু করো, কমেন্টস আমি কিন্তু সব কমেন্টস পড়ি। হয়তো তৎক্ষণাৎ উত্তর দিতে না পারলেও আমি পরে হয়তো উত্তর দিয়ে দিই, কিন্তু আমি কমেন্টস গুলো কিন্তু সব পড়ি। আমার ভীষণ ভালো লাগে তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টস গুলো পড়তে। সো ভিডিওটা ভালো লাগলে লাইক দিও, কমেন্টস করো, আর যতটা সম্ভব শেয়ার করো, ঠিক আছে? আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, যাতে আমি এই ধরনের ছোট্ট ছোট্ট রেমেডি তোমাদের সাথে আবার শেয়ার করতে পারি। তো আজকের মতন এইটুকুই, আজকের মতন বাই বাই।